এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে খোলামেলা কথা বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বললেন শেখ হাসিনা ফিরবে। এদিকে শেখ হাসিনার ফাঁসি দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন একসময়ের গণ অধিকারের পরিষদের নেতা রাশেদ রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রশ্নটা আপনাকে রাখতে চাই, তাহলে আপনার মা শেখ হাসিনা আপনারা কি কোনোদিনও ফিরবেন বাংলাদেশে? একদিন না একদিন তো ফিরবই, অবশ্যই। আওয়ামী লীগ অবশ্যই ফির ক্ষমতায় আসবে, একদিন না একদিন আমরা ফিরবো। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি দাবি করেছেন আমরা ফিরবই, আমরা যে কোনো মূল্যেই হোক বাংলাদেশে ফিরব। আওয়ামী লীগ কী জিনিস সেইটা আবারও এই দেশের মানুষ তারা দেখবে, তারা জানবে, এবং তারা এটা বলছে যে আওয়ামী লীগকে আবারও দরকার আছে, তাদের কথা মতোই আমরা দেশে ফিরব। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় স্টেটমেন্টটা দিয়েছেন কলকাতার একটা নিউজ চ্যানেল। প্রিয় দর্শক, এইদিকে আরও একটা খবর আপডেট, বিশাল একটা ধামাক আপডেট দিতে চাই। এই সরকারের একজন কি বলবো তেলমাবাজ একটা ছেলে রাশেদ, আপনারা চেনেন এই রাশেদ, তিনি বলেছেন যে আওয়ামী লীগ আজীবনও বাংলাদেশে ফিরতে পারবেন। এখন ফিরতে পারবেন কি না পারবেন না সেটা তো তাদের বিষয়, আমরা সেটা বলতে চাই না, এটা আমরা দেখব। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এইটা আসলে কথাটাই কতটুকু যৌক্তিক বলেছেন, কতটুকু ঠিক বলেছেন, তাই নিয়ে আজকের এই ভিডিওটি। তো যাই হোক, দুইটা বিস্তারিত ভিডিও আমরা দেখব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। একদিন না একদিন তো ফিরবই, অবশ্যই। আওয়ামী লীগ অবশ্যই ফির ক্ষমতায় আসবে, একদিন না একদিন আমরা ফিরবো। এই উদ্ভূত পরিস্থিতিতে তিনি এখন শরণাপন্ন হয়েছেন ভারতবর্ষের। ভারত অবশ্যই বন্ধু রাষ্ট্র এবং আপনাদের পরিবারের সাথে ভারতের যে রাজনৈতিক মহলে যে শীর্ষ নেতৃত্ব, তাদের একটা অনেক দিনের ঐতিহাসিক সখ্যতা রয়েছে। কিন্তু যেটা নিয়ে সবার মনে প্রশ্ন যে আপনার মা, যিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে এবং বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ এই মুহূর্তে আনা হচ্ছে। তিনি কেন ছাত্রদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন, কেন এত ছাত্রর মৃত্যু হয়েছে, তাই শি শুড ফেস দ্য ট্রায়াল। তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করা উচিত, এটা বলা হচ্ছে বারবার। এবং ভারত সরকারের কাছে আবেদন করা হচ্ছে যেন তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় বাংলাদেশের নতুন সরকারের কাছে। এরকম প্রচার তো সবসময় চলে। দেখেন, যখন গতবার আমাদের কু হয়, আমার মাকে গ্রেফতার করে ওনাকে ওনার ট্রায়াল কিন্তু করা হয়। এমন না যে এটা হয়নি, এটা কিন্তু অলরেডি হয়েছে। তবে ওনার বিচার করে দেখা গেছে ট্রায়ালে কিছুই নাই, ওনার বিরুদ্ধে সব খালাস। ওনার জীবনহানির শঙ্কা আপনি করেন? কারণ ওনার উপর তো গ্রেনেড হামলাও হয়েছে এর আগে। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয়। তবে আবারও তো বললাম যে আমাদের দল হচ্ছে দেশের সব থেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দেবেন? যারা দেখছেন এই মুহূর্তে, অনেক মানুষ দেখছেন, বার্তাটা কি দেবেন তাদেরকে? কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে। আমরা তাদেরকে, আমাদের দেহে প্রাণ থাকতে এই দেশের জায়গা হবে, এটা আমরা ডিটারমাইন। এই শেখ হাসিনার ফোন আলাপ আদৌ এটা শেখ হাসিনা বলছে কিনা, নাকি এটা কেউ একটা আলোচনায় থাকার জন্য এইগুলা ছেড়ে দিচ্ছে? পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে, জাহাজে কি আসছে যদি কারো প্রশ্ন থাকে, মানে প্রথম কথা হচ্ছে যে এটা বাংলাদেশের ইস্যু, বাংলাদেশ দেখবে। সেটা ইন্ডিয়ান মিডিয়া থেকে কিংবা আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল সাইট থেকে, সেটা ফেসবুক পেজ, ইউটিউব থেকে কিন্তু প্রচার করা আছে। ইভেন আসিফ নজরুল স্যারের ছবি দিয়ে, আমাদের ছাত্র উপদেষ্টাদের আসিফ নাহিদের যে এদের ছবি দিয়ে তালেবানের মানে কাপড় চুপড়ের মতোই করে প্রতিকৃতি আঁকা হচ্ছে, জঙ্গিদের ছবির মতোই করে ফেসবুকে প্রচার করছে। স্পষ্টত এটা আওয়ামী লীগের লোকেরা করছে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যেটা আমাদের মিডিয়ায়ও আমি মনে করি একটা দায়িত্ব আছে যে কোন বিষয়ে আপনি আলোচনায় আনবেন, কোন বিষয়ে আপনি ইগনোর করবেন। যেমন শেখ হাসিনার ফোন আলাপ, এই শেখ হাসিনার ফোন আলাপ আদৌ এটা শেখ হাসিনা বলছে কিনা,
নাকি এটা কেউ একটা আলোচনায় থাকার জন্য এইগুলা ছেড়ে দিচ্ছে? না, কিন্তু ঘটনা যাই হোক, ঘটনা তো এখানে ঘটছে। শেখ হাসিনার ফোনালাপ যখন ট্রাম্প বিষয় হয় তখন তো আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই 10 তারিখের আগের রাতে সেই ট্রাম্পের ছবি এবং সেই লোকজনকে আটক করছে। ফোনালাপ আপনার বলছেন ঠিক আছে, কিন্তু ভুয়া হতে পারে, কিন্তু বাস্তবায়ন তো হচ্ছে না। বাস্তবায়ন হচ্ছে আমরা যখন ল এনফোর্স এজেন্সি তথ্যটা পাই, রাজনৈতিক দলগুলো তথ্য পায়, ল এনফোর্স এজেন্সি এবং বেশ কিছুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন শেখ হাসিনা ফিরলে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে সোজা ফাঁসির মঞ্চে নিয়ে যে ঝুলিয়ে দেওয়া হবে, অর্থাৎ ফাঁসি কার্যকর করা হবে। সেই মন্তব্যটা করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি, কারণ একটা দেশ মানে একটা গণতান্ত্রিক দেশ, সেখানে সংবিধান আছে, আইন আছে, আইনের কাঠামোর বাইরে একটা রাজনৈতিক দলের প্রধান কোনো কথা বলতে পারেন কিনা, কাউকে বিমানবন্দরে আসলেই তাকে গ্রেপ্তার করে সরাসরি ফাঁসির মঞ্চে কারাগারে নিয়ে যে ঝুলিয়ে দেওয়া যায় কিনা এবং হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ছেন কিনা বাংলাদেশের রাজনীতিবিদরা, এই আলোচনাগুলো হয়েছে। নাহিদ ইসলামের ব্যাপারে প্রচণ্ড, নাহিদ ইসলাম তো শুধু না, মানে তাদের দলের নেতাদের ব্যাপারে প্রচণ্ড সমালোচনা করা একজন ব্যক্তি, সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান, তিনি এবার একই ধরনের মন্তব্য করেছেন, যিনি সরকারের আবার প্রধানমন্ত্রীর সহকারী নাকি উপদেষ্টা যেন হয়েছেন এবং সচিবের মর্যাদায় তিনি এই পদটা পেয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন মানে সরকারি মানুষ এবং যিনি ক্ষমতাসীন দলের বেশ এখন প্রভাবশালী সদস্য হয়ে গেছেন, তিনি যদি একই ধরনের, নাহিদ ইসলামের মতো একই ধরনের মন্তব্য করেন, তাহলে বুঝতে হবে যে আমরা এতটাই ধৈর্যহারা হয়ে পড়ছি যে মুখে যা আসে তাই বলে দিচ্ছি। এই কথাগুলো বলে মানে এই কথাগুলো যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যায়, চলে তো যাবেই, তাহলে কি প্রমাণিত হবে? তাহলে প্রমাণিত হবে যে এই সরকার মানে আইন আদালত এগুলো মানতে চাইছে না, শেখ হাসিনাকে যে কোনোভাবে এনে ঝুলিয়ে দিতে চাইছে। সেটা তো সরকার নিশ্চয়ই করতে চায় না এবং সেটা নিয়মও না। কেন তাহলে রাশেদ খানরা এনসিপির সুরে সুর মিলিয়ে কথা বলছেন? চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি রাশেদ খান কি বলছেন আবারও চটকদার ব্যাপার এটা নিয়ে, যেটার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক রয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাশেদ খানের মন্তব্য শেখ হাসিনার ফেরার পরে কি করবেন তিনি সেই ব্যাপারে। আমার কাছে বেশ মজা লেগেছে, নাহিদ ইসলামের ওই বক্তব্যটাও মজা লেগেছে, মানে রাশেদ খানের বক্তব্যটা আরও বেশি মজা লেগেছে। নাহিদ ইসলাম তো সরকারের পার্ট না, তিনি তার বিরোধী দলের জায়গা থেকে যে কোনো আবেগপ্রবণ কথা বলতেই পারেন, কিন্তু সরকারের পার্ট, সরকারি দলের না, সরকারের একজন পার্ট হয়ে তিনি কি যা ইচ্ছা তাই বলতে পারেন? মানে এটাতে সরকারের ভাবমূর্তি এবং পুরো বিচার প্রক্রিয়া যে বিতর্কিত হতে পারে, সেটাকে একবারও ভেবে দেখছেন না রাশেদ খানরা? কি বলছেন তিনি? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন যে শেখ হাসিনা ফিরলে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। রাশেদ খান ফিরলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। আপনি একটু ভালো করে বলেন যে শেখ হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে কারাগারে নেওয়া হবে, তাকে আদালতে হাজির করা হবে, তিনি আপিল করতে চাইবেন, তাকে আপিলের সুযোগ দেওয়া হবে, আপিলে তিনি সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের তিনি যদি আনতে চান তাহলে সেটাও আনতে পারবেন, যেন বিচার প্রক্রিয়া কোনো ধরনের কোনোভাবেই বিতর্কিত না হয়, তাতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেটা না বলে যদি বলেন যে আসলেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যে ঝুলিয়ে দেওয়া হবে, তাহলে হলো কথাটা? হলো না তো। সরকারের দায়িত্বশীল ব্যক্তির কথা তো এটা হলো না। নাহিদ ইসলাম বলতেই পারেন। কি বলছেন তিনি? শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে রিসিভ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী রাজনৈতিক সচিব, তিনি তার পদটা আমি ভুলে গিয়েছিলাম, সহকারী রাজনৈতিক সচিব রাশেদ খান। এজন্য তারা প্রস্তুত বলেও জানিয়েছেন। এটা আইনের কথা হলো না। প্রধানমন্ত্রীর সহকারী রাজনৈতিক সচিব এই ধরনের কথা বললে সরকারের ওজনটা যে অনেকখানি না, প্রায় পুরোটাই নষ্ট হয়ে যায়, সেটা বুঝতে আপনাকে বড় ধরনের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ছাত্র শিক্ষক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে রিসিভ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, এজন্য আমরা প্রস্তুত আছি। রাশেদ খান আরও বলছেন জুলাই অভ্যুত্থানে দুটি শক্তির মধ্যে একটি সরকারে আছে আর একটি বিরোধী দলে আছে। এটা ভালো কথা, এটাই সত্য। তিনি বাংলাদেশ জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলছেন ফ্যাসিবাদকে ফিরিয়ে না আনতে চাইলে সরকারকে সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরিয়া আইন রয়েছে, জামাত শরিয়া আইনের নামে জনগণের সঙ্গে মুনাফিকি করছে। এরকম আপনি রাজনৈতিক কথা অনেক বলতে পারেন, আপনি প্রধানমন্ত্রীর সহকারী রাজনৈতিক সচিব, রাজনৈতিক কথা অনেক বলতে পারেন, কিন্তু যখন আপনি বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলবেন কিংবা কোনো মন্তব্য করবেন, সেই সময় আপনাকে 100 গুণ সতর্ক হতে হবে। কারণ আপনি প্রধানমন্ত্রীর সহকারী রাজনৈতিক সচিব হিসেবে যে কথাটা বলবেন সেই কথাটা সরকারের কথা
কথা হিসেবে গণ্য হবে। আর সরকারের কথা কোনোভাবেই আইন বিরুদ্ধ কোনো প্রক্রিয়ার কথা হতে পারে না। আপনি চাইলেই, আপনি যত বড় মানে মাতব্বরী হন না কেন, আপনি যদি সামরিক শাসন চলার মতো অবস্থাও হয়, সামরিক শাসনের মধ্যেও ইচ্ছা করলে সামরিক সরকার কাউকে ধরে নিয়ে সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে পারে না। ওটা আইন না, তার জন্য আদালত আছে, আদালতের প্রক্রিয়া আছে। সর্বোচ্চ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে প্রমাণ করার এবং সেটাকে একেবারে অ্যাবসুলেট একটা সত্য জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তারপরে শ্রোতা মণ্ডলী লিখবেন আপনাদের মন্তব্যগুলি। রাশেদ তিনি গণ অধিকার পরিষদের একজন সাইড নায়ক ছিলেন যেটা বলা যায়, এখন তিনি বিএনপির পুরোপুরি নায়ক হয়ে গেছেন। এমন তেল মারছেন এই বিএনপিকে, যিনি এখন তারেক রহমানের সাথে চলাচল করেন, তারেক রহমানের পার্সোনাল লোক হয়ে গেছেন। তো যাই হোক, এখন এই লোক জামাতকে তো ধুয়ে মুছে দেন, জামাতকে কোনো পাত্তাই দেন না, পিনাকি, ইলিয়াস এদেরকে কোনো পাত্তাই দেন না। এবং এটাও তিনি বলছেন যে শেখ হাসিনা আসা মাত্রই তাকে ফাঁসিতে ঝোলানো হবে। মানে সাহস কত বড় বাইরি। তো যাই হোক, কলিজা অনেক বড় হয়ে গেছে, তিনি বলবেন এরকম কথা। এখন সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ সহ তারা বাংলাদেশে আসার জন্য নানান মানে ধরনের ফাঁদ পাচ্ছে বা অনেক ধরনের কথা বলছে। তো জানি না তারা কবে ফিরবে এবং ফিরবে কি না আদৌ, সেটা আপনাদের লিখবেন মন্তব্যগুলি। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী নতুন কোনো ভিডিওতে।